হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে জানাতে চলেছি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি এবং স্বস্তিকার জীবন সম্পর্কে, যেমন জন্ম কোথায়, শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন, এই বিষয়ে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা জানাবো স্বস্তিকা মুখার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি কে কোথায় জন্মগ্রহণ করেন। স্বস্তিকা মুখার্জি 13ই ডিসেম্বর 1980 সালে কলকাতার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট ভারতীয় অভিনেত্রী, যিনি বাংলা এবং হিন্দি সিনেমায় তার কাজের জন্য পরিচিত। তিনি বিখ্যাত বাঙালি অভিনেত্রী সন্ত মুখোপাধ্যায়ের মেয়ে শ্রাবন্তী চ্যাটার্জি 13ই আগস্ট 1987 সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য বিখ্যাত একজন বিশিষ্ট বাঙালি অভিনেত্রী। স্বস্তিকার শিক্ষাগত যোগ্যতা। স্বস্তিকা কলকাতায় তার শৈশব কাটিয়েছেন। তিনি তার পরিবারের সাথে সাধারণ জীবন হিসেবে বর্ণনা করেছেন। তিনি কলকাতার কার্মেল স্কুল, সেন্ট তেরেসার সেকেন্ডারি স্কুল এবং গোখলে মেমোরিয়াল স্কুলে তার পড়াশোনা শেষ করেন। পরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। শ্রাবন্তীর শিক্ষাগত যোগ্যতা। শ্রাবন্তী কলকাতার সারদা বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলে তার স্কুলের পড়াশোনা শেষ করেন। তিনি 1997 সালে মায়ার বাঁধন চলচ্চিত্রের মাধ্যমে একজন শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন এবং 2003 সালে চ্যাম্পিয়ন চলচ্চিত্রের মাধ্যমে প্রধান অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বস্তিকার ব্যক্তিগত জীবন। 18 বছর বয়সে স্বস্তিকা রবীন্দ্রসঙ্গীত গায়ক সাগর সেনের ছেলে প্রতিম সেনের সাথে একটি সাজানো বিয়েতে প্রবেশ করেন। বিয়েটি চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং 2 বছর পর বিবাহ বিচ্ছেদ শেষ হয়। 2000 সালে জন্মগ্রহণকারী আনভেশা নামে তার একটি কন্যা রয়েছে। তার মেয়ে জীবনের শক্তি ও অনুপ্রেরণা। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন। শ্রাবন্তী তিনি 2003 সালে চলচ্চিত্র পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন এবং তাদের ঝিনুক নামে একটি ছেলে রয়েছে। 2016 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীকালে তিনি 2016 সালে মডেল এবং ফটোগ্রাফার কৃষাণ বর্জকে বিয়ে করেছিলেন, কিন্তু কিছুদিন পরেই বিয়েটি শেষ হয়ে যায়। 2019 সালে তিনি রোশান সিংকে বিয়ে করেছিলেন এবং 2021 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। স্বস্তিকার কর্মজীবন। স্বস্তিকা তার অভিনয় শুরু করেন বাংলা টিভি সিরিজ দেবদোষী দিয়ে এবং 2001 সালে হেমন্তের পাখি দিয়ে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীতে হিন্দি সিনেমায় দেখা যায়, যার মধ্যে রয়েছে একটি গোয়েন্দা ব্যোমকেশ বক্সী। 2015 সালে তার কর্মজীবন জুড়ে তিনি একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। শ্রাবন্তীর কর্মজীবন। শ্রাবন্তী তার পুরো ক্যারিয়ার জুড়ে অসংখ্য সফল বাংলা চলচ্চিত্রের অংশ হয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ভালোবাসা ভালোবাসা, দুজনে এবং শুধু তোমারই জন্যে। শ্রাবন্তী তার বহুমুখিতার জন্যেও পরিচিত।